নমস্কার। আজ হঠাৎ ছাদে ঘুরতে ঘুরতে দেখি কি এই যে গাছটা দেখছেন, এটা কি গাছ? এটা হচ্ছে এই যে এখানে দুটো ফল হয়েছে, আমি দেখাই। এই যে দেখুন, আমড়া গাছ। গাছ ভর্তি ছিল শুঁয়োপোকা, মানে আমার তো দেখেই মাথায় হাত। দেখুন শুঁয়োপোকায় কি করেছে, শুধু একটু দেখুন। শুঁয়োপোকার কাজ শুঁয়োপোকা করেছে। রোজই আমি আসি গাছে হাত দিই, কিন্তু কোনোদিন দেখতে পাইনি। আজকে হঠাৎ করে দেখলাম। আর প্রত্যেকটা শুঁয়োপোকা এরকম বেছে বেছে ধরে ধরে ফেলেছি আমি এইখানে মাটিতে। এইরকম জবা গাছের পাতা দিয়ে ধরেছি। আপনাদের হলে আবার আমি বলছি বলে আবার হাত দিয়ে ধরবেন না, ওটা জবা গাছের কোনো গাছের পাতা দিয়ে কিংবা সন্না দিয়ে ধরবেন। আমার ওপরে সন্না নেই বলে আমি ধরতে পারিনি, আমি পাতা দিয়ে দিয়ে ধরেছি। এত হয়েছে শুঁয়োপোকা, অন্তত 12টা-13টা আমি শুঁয়োপোকা ফেলেছি এইখান দিয়ে। দেখুন না পাতাগুলো কি করে দিয়েছে খেয়ে খেয়ে। তা এইটা যদি লক্ষ্য না রাখতাম আজকে আমি, তাহলে কিন্তু এই ফুলটাও খেয়ে নিত। এই যে ফুলটা হচ্ছে আমড়ার, এই ফুলটাও খেয়ে নিত। আমড়ার কিন্তু অনেক জায়গায় এবার দেখছি ফুল হচ্ছে, এই যে দেখুন এখানেও হচ্ছে। তা এইটাই যদি খেয়ে নিত তাহলে তার আমরা পেতাম না। আমাদের যে এত কষ্ট, এত সাধনা, এত ভালো লাগা, আমরা কিন্তু ফলটা পেতাম না। এই জন্যই আমি বলি প্রত্যেক দিন গাছ নজর রাখবেন। প্রত্যেক দিন গাছ নজর রাখলেই দেখবেন পোকাগুলো দেখতে পাবেন, এবং পোকাগুলো তুলে যদি ফেলে দিতে পারেন তাহলে আপনার কোনো কষ্ট নেই। পোকা তুলে ফেলে দিলেই তারা চলে যায়। তাহলে আজকে 12টা-13টা যদি শুঁয়োপোকা এখানে বড় হতো, তাহলে আমার এই প্রত্যেকটা গাছ একটাও থাকতো না। এটাই হচ্ছে কথা। গাছকে রোজ দেখাশোনা করতে হবে, মানে রোজই দেখাশোনা করতে হবে, রোজই দেখতে হবে। বৃষ্টিতে ফুলগুলো ঝিমিয়ে যাচ্ছে, মানে জলের ভারে এরকম হয়ে গেছে। জল পড়েছে, বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন। আজকে এসেছি, আজ তো বৃষ্টি বাদলার দিন, তা এসেছি ঘর থেকেই সবজিটা বেশ সুন্দর তুলবো। এই করলাটা তুলবো, দেখুন কত বড় করলা হয়েছে, এটা তুলবো। তবে এগুলো থাকবে। এই যে এখানে আছে, এটা আবার বড় হচ্ছে, এগুলো থাকবে। তা এই করলার জন্য আপনাদের কি করতে হবে, এই করলাগুলো তুলে নিলেই কিন্তু করলাকে খেতে দিতে হবে। ওদের তো শক্তি শেষ, এতগুলো করলা হয়েছে, এতগুলো শক্তি শেষ। এই শক্তি আবার আনতে হবে তো এদের, যাতে ওরা আবার গাছটাকে আবার ফলে ভরিয়ে দেয়। এবার আমি কি করব, যে কাজগুলো করব সে কাজগুলো হচ্ছে, গাছটাকে প্রথমেই আমি নিচের পাতাগুলো কেটে কেটে পরিষ্কার করে দেবো, নিচের জায়গাটা। এখন বৃষ্টি পড়ছে, আর এই পচা পাতা থাকলেই গাছের গোড়ায় ফাঙ্গাস হবেই হবে। তাই যতটা চেষ্টা করবেন এই পাতাগুলো, এই যে দেখুন এই পাতাগুলো সব এখানে রাখি, এখন পরে ফেলে দেবো। পচা পাতা আগে আমার গাছ থেকে দূর করতে হবে। এই জিনিসটা করতেই হবে, নিচের দিকটা পরিষ্কার, মাটির দিকটা পরিষ্কার আপনাকে রাখতেই হবে। এই দেখুন সব পাতাগুলো আমি কাটবো আজকে, এবং কি খাবার দেবো সেটাও আপনাদের দেখাবো। খুব সাধারণ খাবার। এই দেখুন কত পাতা। চলুন এগুলো কোথায় রাখছি দেখি। আমি কিন্তু এসেছি অনেকক্ষণ ভিজে ভিজেই কাজ করছি ছাদে। এইগুলো পরিষ্কার করতেই হবে আমাদের, হাত যায় না আমার, অনেকটা দূর হয়ে গেছে আমার ক্ষেত্রে। গাছটা অনেক বড় হয়ে গেছে। এই যে এইগুলো সব কেটে দিলাম। কেটে দিতে আমার কি হলো, গাছের তলাটা পরিষ্কার হয়ে গেল। এবার চেষ্টা করব এই যে গাছের যে ব্রাঞ্চগুলো এধার ওধার গেছে তাদের একটু গুছিয়ে সাজিয়ে দেবার, মানে ওদের জায়গাটা করে দেবার। তোমরা কোথা দিয়ে যাচ্ছ দেখো, এইখানে একটা ব্রাঞ্চ আছে, এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটাকে অনেকটা লম্বা হয়ে গেছে, আমি অনেকদিন খেয়াল করিনি, অনেকটা লম্বা হয়ে গেছে। যদি আনতে পারি খুব ভালো। এই দেখুন কতটা লম্বা হয়েছে, এই দেখুন এই যে এই ব্রাঞ্চটাকে নিয়ে আমি এত দূর আনতে পারলাম, কতটা লম্বা হয়ে গেছে, আবার অন্যদিকে চলে যাচ্ছিল। এই যে করলাম, এই ব্রাঞ্চগুলোকে তাদের রাস্তাটা দেখাতে হবে। রাস্তাটা দেখালে কি হবে, ওরা এই যে দেখুন ঝুলছে, এটাকে মাচার উপর তুলে দিতে হবে।
আমি যেহেতু খুব একটা লম্বা নই, আমার খুব অসুবিধা হয় এগুলো মাচার ওপর তুলতে, তবুও চেষ্টা করি যে করে হোক মাচার ওপর তুলতে। তা এই গেল একটা পয়েন্ট, যে আমাদের নিচটা পরিষ্কার করতে হবে সব সময়। আর এর ভেতরেই আমি এই যে শাকগুলো হয়েছে চেষ্টা করব তুলে নেবার। এখন তো বাজার যাওয়ার কোনো প্রশ্নই নেই, এমনিতেও আমি বাজার করি না বাজার থেকে, আমার যা সবজি হয় ওই সবজিতেই আমার চলে যায়। তবুও মাঝে মাঝে এই আলু, পেঁয়াজ, রসুন এগুলো তো আনতে হয়। সেগুলোর জন্য এখন বৃষ্টিতে আমি বাড়ির থেকে বেরোতে দিই না আর কি, আমার কোনো বাড়ির মেম্বারদের বেরোতে দিই না। আমি যেটুকুনি পারি আমার গাছের ওপর নির্ভর করে কাজ করে নিই। এই যে পাতাগুলো বুঝতে পারছেন যে খুব বড় হয়ে গেছে, গ্রোথ হয়ে গেছে বড্ড বেশি, সেই সব পাতাগুলো আপনারা কেটে দিতে পারেন গাছের, তাহলে যে শক্তিটা সে তখন সে ফলে দেবে, ফলের উপর। দেখুন তো কত সুন্দর হয়েছে। এবার চলুন এই ফলটা আমি পারবো। এরপর বলবো এই যে আমি পারবো ফল পাড়ার পর আমি কি খাবার দেব। খাবারটা আমি নিয়ে এসেছি, দেখুন কিচেন কম্পোস্ট, একটুখানি চুন নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ধুরভি গোল্ড। এই তিনটে মিশিয়ে আমি এখানে খাবারটা দেব। দেখুন খাবারটা দেব একদম, এইখানে লঙ্কা গাছটা লাগিয়েছি, এই লঙ্কা গাছকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে দিতে হবে। খাবারটা দেবো এইরকম জায়গায় যেখানে দুজনেই পাবে খাবারটা, এই লঙ্কা গাছও পাবে, ওরাও পাবে। এই খাবারটাই আমি দেখুন দিয়ে দিচ্ছি এখানে। এটা কিন্তু সম্পূর্ণ কিচেন কম্পোস্টের উপর আমি নির্ভর করি এই বর্ষাকালটা, যদি খাবার দিতে হয়। আমি সাধারণত এই যে একটা করলা পারবো এই সময় খাবারটা দেব, তা বলে এই যে পেরেছি, এই দেখুন কত বড়, তা বলে এইটা পারবো তখন নয়। এই প্রথম খাবারটা পেরেই কিন্তু আমি কম্পোস্টটা দিয়ে দিলাম, আর একটু ধুরভি গোল্ড দিলাম, আর একটু চুন দিলাম। চুনটা আমি সাধারণত দিই আমি মাঝে মাঝে। আর এই বীজটা আমি অর্গানিক বাজার থেকে নিয়ে এসেছিলাম। এই দেখুন কি সুন্দর, প্রচুর করলা ধরছে, আমিও অবাক হয়ে গেছি। এর আগে কিন্তু করলা আমার হতো, কিন্তু এত হতো না। এটাও কিন্তু আমি এবারে অবাক হয়ে গেছি, এরকম কিন্তু প্রচুর ধরেছে। দেখেছেন কত করলা ধরেছে, ওই উপরেও ধরেছে। এই যে পারবো কি করে কিন্তু আমি জানি না। তাহলে বুঝতেই পারছেন করলা গাছ করা কিন্তু খুব সহজ, যদি বীজটা সঠিক হয়। আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি বীজ সঠিক হওয়া দরকার। এই বীজ সঠিক হয়েছে বলেই কিন্তু আজকে এত সুন্দর করলা হচ্ছে। এই যে দেখছেন, এই যে চিচিঙ্গে এগুলো হচ্ছে, এগুলো কিন্তু বীজ সঠিক আছে বলে এগুলো হচ্ছে। সবজির জন্য বীজ কিন্তু খুব খুব ভালো মানের দরকার। আজকে আমি যেমন বুঝছি আপনাদেরও আমি বলছি। এখানেও দেখুন, এই দেখুন, চেষ্টা করব এই গাছ থেকে একখানা বীজ আমি পাকাতে, এর গাছ থেকে করব আর কি। এর পরের বার যখন আমি গাছ করব করলার, তখন কিন্তু আমি করব সেই বীজ থেকে, চেষ্টা করব আমি এটা একটা বীজ পাকিয়ে নেবার।